দেখেন এইটা কি আপনাদের দেওয়া হয়েছিল শীটটা? মানে এটা একটা এক্সাম্পল। দেখেন এখানে জব শিট 1 আছে। 1 এ তো হইছে ওই যে আপনাদের এমএস ওয়ার্ড করাইছে না, সিভি তৈরি করা দেখাইছিল না? জব 1 এ থাকবে আপনাদের ওই যে সিভি তৈরি করা। এই দেখেন এখানে দেওয়া আছে কিভাবে সিভি তৈরি করবেন, এই যে ডেমো দেওয়া আছে। এখন দেখেন আজকে থেকে আমরা হচ্ছে জব 2 করবো। এই দেখেন জব 2 তে দেওয়া আছে কি আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, এটা হচ্ছে ই কমার্স রিলেটেড। আচ্ছা দেখেন জব 2 তে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে যেটা মূলত ই কমার্স টাইপের। ই কমার্স বুঝেন? যেমন দারাজ আছে না, এটা তো একটা ই কমার্স। অ্যামাজন আছে, এটাও ই কমার্স ওয়েবসাইট। তারপর স্টারটেক আছে, ইবালি আছে, এগুলো হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। এখানে দেখেন ক্রিয়েট এ ওয়েবসাইট ই কমার্স ইউজিং এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড ফ্রেমওয়ার্ক। এখন বলতে পারেন যে জাভাস্ক্রিপ্ট আমরা শিখি নাই, মানে যতটুকু দরকার ওয়েবসাইটে অতটুকু তো আমরা এই যে সাথে সাথে করে ফেলবো প্রজেক্টের সাথে, বাকিটা নিজ দায়িত্বে শিখে নেবেন। দেখেন সময় হয়েছে আপনার 2 ঘন্টা, তাহলে তো বুঝেন খুবই তাড়াতাড়ি করতে হবে। এখন দেখেন এখানে দেওয়া আছে কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না, এগুলো পড়ে নেবেন। দেখেন এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে, দেখেন লিঙ্ক এক্সটার্নাল সিএসএস জাভাস্ক্রিপ্ট ফাইল ইন এভরি এইচটিএমএল পেজ। মানে কি আপনি হচ্ছে যে সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করবেন সেটা প্রত্যেক পেজের সাথে লিঙ্ক আপ করে থাকতে হবে মাস্ট, ঠিক আছে? অ্যান্ড আপনার পেজ যেই কয়টা হবে, যেমন হোম পেজ, প্রোডাক্ট ডিটেলস, সাইন আপ অ্যান্ড লগ ইন, এই কয়টা পেজ থাকবে আপনার। বুঝতে পারছেন? হোম পেজ তো মানে প্রথম শুরু হওয়ার সাথে সাথে যেটা, এছাড়া থাকবে আপনার প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট ডিটেলস পেজ, সাইন আপ অ্যান্ড লগ ইন পেজ, ঠিক আছে? তারপর এখানে আরো কি দিয়েছে, যেমন ইউজ জুম ইফেক্ট ইউজ করতে বলছে। আচ্ছা তারপর এসে বলছে যে শো ডেট অ্যান্ড টাইম ইন জাভাস্ক্রিপ্ট। আমরা যে এই যে টাইমটা দেখি না, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে দেখাইতে বলছে ওয়েবসাইটে, ঠিক আছে? এন্ড তারপর আপনাকে টেস্ট করতে বললো, এগুলো করবেন। আচ্ছা এখন দেখি আমাদের আসল কাজ, ই কমার্স ওয়েবসাইট রাইটিং মাস্টার ক্লিন কোড পার্সোনাল কম্পিউটার। এই দেখেন আসল রিকোয়ারমেন্ট হয়েছে রিকোয়ারমেন্ট অফ ওয়েবসাইট। পেজ থাকবে মোট 5টা। দেখেন হোম পেজ আপনাকে কি করতে হবে, প্রথম থাকবে একটা লিঙ্ক যেটা হয়েছে মূলত মাই অ্যাকাউন্ট, উইশ লিস্ট অ্যান্ড লগ ইন অ্যান্ড হয়েছে রেজিস্টার। মাই অ্যাকাউন্ট বুঝেন? প্রত্যেকটা ই কমার্সে একটা, আপনি যখন কোনো একটা দারাজে প্রোডাক্ট কিনেন তখন আপনার ওখানে অ্যাকাউন্ট করতে হয় না? অ্যাকাউন্ট থাকে না? ওই অ্যাকাউন্ট। তারপর হচ্ছে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন, এটা তো বুঝেনি আপনার নিজের। দেন থাকবে আমাদের একটা লোগো থাকবে, সার্চ বাটন থাকবে অ্যান্ড অ্যাড টু কার্ট বাটন থাকবে। তারপর থাকবে একটা ব্যানার যেটা থাকবে ফুল, একেবারে ফুল পেজের, অ্যান্ড ম্যাক্সিমাম 3টা ইমেজ থাকবে উইথ স্লাইড। এই যে আমরা বুস্টপ দিয়ে স্লাইড করছিলাম না, ওইটা দিয়ে দিলেই হয়ে যাবে। দেন একটা মেনু বার থাকবে যেটা তো ওই যে একটু আগে বললাম না, হোম পেজ, প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট ডিটেলস, সাইন আপ, লগ ইন পেজ থাকবে। তারপর আর একটা সেকশন থাকবে যেটা হচ্ছে প্রোডাক্ট রো, যেটা মূলত হচ্ছে বেস্ট সেল, মানে কী কী প্রোডাক্ট আপনার বেস্ট সেল আছে এইগুলো দেখাইতে হবে। দেন তারপর হচ্ছে নিউ প্রোডাক্ট নামে আর একটা সেকশন থাকবে, দেন ফুটার থাকবে। এই হলো আপনার হোম পেজের কাজ। বুঝতে পারছেন? এগুলো করলে আপনার হোম পেজ হয়ে যাবে। এই হোম পেজটা একটু বড় আর বাকিগুলো সব ছোট ছোট। এই দেখেন এটা হচ্ছে ব্রেড কাম থাকবে, একটা ক্যাটাগরি থাকবে যেটা লেফট সাইডে থাকবে, আর প্রোডাক্ট রো থাকবে, এবং রাইট সাইডে থাকবে হচ্ছে কার্ট। এখানেও সেম, জাস্ট এখানে এসে একটা জুম ইফেক্ট দিতে হবে। যেমন ধরেন দারাজে কি আছে?
ওই নিয়ে আছে প্রোডাক্টের উপর মাউস নিলে দেখছেন জুম হয় দেখাতে হবে দেন তারপরে হচ্ছে এই যে দুইটা পেজ থাকবে একটা সাইন আপ আর একটা লগ ইন সাইন আপ পেজে থাকবে ফার্স্ট নেম লাস্ট নেম ফোন ইমেল ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আর লগ ইন পেজে থাকবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এখানে আরেকটা কথা আছে বলা আছে যে ফুল কন্টেইনার হইতে হবে ওই যে কন্টেইনার করাইছিলাম বুস্ট হবে ওইটা নেভিগেশন মেনু উইথ এ হোভার ইফেক্ট মানে আপনি যে ন্যাপ বারটা ইউজ করবেন এখানে হোভার ইফেক্ট থাকতে হবে এটা এখানে হোভার ইফেক্ট আছে না এইখানে এই রাইট এই কিসেরটা থাকতে হবে আইসেনিক এখানে জুম করলে এই যে এখানে আউটপুট দেখায় না এটা থাকতে হবে এই যে বুঝতে পারছেন এটা পারা যাবে না দেন তারপরে সেই যে লগ ইন ফর্ম যদি আপনি সাবমিট করেন মানে এই সাইন আপ পেজ তাহলে একটা পপ আপ আসবে ঠিক আছে তারপরে সেই যে কারেন্ট ডেট অ্যান্ড টাইম এটা তো বললামই এক্সটার্নাল ফাইল সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট লিঙ্ক আপ করা থাকবে ইন্টারনাল পেজগুলো লিঙ্ক আপ করা থাকবে এই হলো জব 2 শেষ আমরা প্রতিদিন একটা একটা পেজ করব ঠিক আছে এটা হচ্ছে জুম ইফেক্ট আচ্ছা আমরা হোম পেজ থেকে শুরু করি ঠিক আছে এখন আমি কিছু জিনিসপত্র এখানে বের করে রাখছি যেমন ধরেন আমাদের ওয়েবসাইটের মেইন কালার কি হবে তারপরে হচ্ছে যে আমাদের যে হেডিং ট্যাগগুলো আছে এই ট্যাগগুলোর কালার কি রকম হবে এন্ড ডিফল্ট কালার কি থাকবে আমাদের ওয়েবসাইটে এগুলো ঠিক আছে তারপর আমি কিছু ইউআই এর স্ক্রিনশটও নিয়ে রাখছি যেগুলো দেন আমরা কিছু প্রোডাক্টের ছবি ডাউনলোড করে রাখছি মানে তাড়াতাড়ি যেন করানো যায় ঠিক আছে প্রোডাক্টের কিছু ছবি আমি ডাউনলোড করে রাখছি দেন এইটা আমরা হচ্ছে ফুটার এই যে ফুটারটা এরকম না হইলেও কাছাকাছি হবে মানে আমরা যত যত কমপ্লেক্স না করে পারি কারণ আমাদের সময় তো কম মাত্র 2 ঘন্টা আর কাটগুলো এরকম হবে ঠিক আছে আর আমরা ফন্ট ইউজ করবো হচ্ছে এইটা এই যে পপস পিন আছে একটা ফন্ট তারপর রোবটও আছে হ্যাঁ আর এইটা হবে আমাদের সেকশন টাইটেল ঠিক আছে এরকম আর বাটনগুলো থাকবে এরকম এখন দেখি আমরা কিভাবে শুরু করতে পারি আচ্ছা এখানে আমি একটা ফোল্ডার নিয়ে আচ্ছা আমরা একটা ফোল্ডার নিই ই কমার্স ঠিক আছে এটা আমরা ভিএস কোডে ওপেন করি কাজগুলো স্টেপ বাই স্টেপ মনে রাখবেন তাইলে ভুলে যাবেন না দেখেন আমি ফোল্ডার ক্রিয়েট করছি না এখন আমার কি দরকার এখানে আসেন
এখানে আপনি দেখবেন উপরে যে আমাদের বলে দিয়েছে যে সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট আলাদা আলাদা ফাইল হবে। তাইলে কি আমরা প্রথমে এই সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো করে ফেলাই। প্রথম কি আমাদের ইন্ডেক্স লাগবে একটা, index.html, তারপর হইছে style.css, সিএসএস করার জন্য। তারপর আমাদের আরেকটা কি দরকার, জাভাস্ক্রিপ্ট, main.js। এই যে তিনটা ফাইল আমরা করে ফেলছি, ঠিক আছে। এই তিনটা ফাইলে আমাদের দরকার। এখন এই দেখেন ইন্ডেক্সের সাথে আমাদের এই দুইটা লিঙ্ক হবে, প্রত্যেক পেজে ইন্ডেক্সের সাথে আমাদের এই দুইটা লিঙ্ক হবে। আর একটা ফোল্ডার নিয়ে যেটা হচ্ছে আমাদের ইমেজ, এটার ভিতর আমাদের ইমেজগুলো থাকবে। এই দেখেন এই যে এই হচ্ছে আমার ফোল্ডার, যেটার ভিতর আমাদের ইমেজগুলো থাকবে। আর এই তিনটা হচ্ছে আমাদের ফাইল, এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল, এটা হচ্ছে সিএসএস ফাইল। বুঝাইতে পারছি? পারা যাবে? আচ্ছা, পারা গেলে করে ফেলাম। একটুখানি দেখাবো, একটুখানি করতে হবে। তো দেখেন ফাইল মানে ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের। এখন আমাদের সেকেন্ড কাজ হয়েছে যে বুস্টঅপটা আমরা সেট আপ করে নেব, ঠিক আছে। তাহলে আমাদের সেট আপ করার জন্য হচ্ছে বুস্টঅপের ওয়েবসাইটে যাইতে হবে। এই যে getbootstrap.com, তারপরে এখান থেকে যাবেন ডক্সে। ডক্সে যাওয়ার পর এই দেখেন এই ফার্স্টেরটা না, ফার্স্টেরটা কিন্তু জাস্ট নর্মাল এইচটিএমএল, ঠিক আছে। আমাদের দরকার হয়েছে এইটা। এই দেখেন এই যে সিডিএন লিঙ্ক শো আছে, যেটা উপরে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে আর নিচে একটা স্ক্রিপ্ট দেওয়া আছে। ওইটা কপি করে আনছি, এই যে এই পাশে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখন আপনি কোডে ওপেন করবেন, এই যে এখানে এসে জাস্ট আমাদের ইন্ডেক্সে এটা পেস্ট করে দেবেন, কাজ আমাদের শেষ। এখন দেখেন এইভাবে রান করছে ওপেন উইথ লাইভ সার্ভার। আসছে? আসছে না? এই যে এখন দেখেন যদি আবার আবার দেখে দিই না, যদি না বুঝে ফার্স্টে কি করবেন, এই যে বুস্টঅপের ওয়েবসাইট আসবেন। আমি লিখি না, গুগলে সার্চ, এই যে বুস্টঅপ, এদের ওয়েবসাইট আসলে তারপর যাবেন ডক্সে। ডক্সে যাওয়ার পর এই দেখেন পোস্ট প্রথমটা নেবেন না, এই যে কুইক স্টার্ট। কুইক স্টার্টের পর এই যে ক্রিয়েট, এই দেখেন ইনক্লুড আছে, ইনক্লুড সিএসএস অ্যান্ড জেএস ফাইল, মানে কি এটার ভিতর সিএসএস অ্যান্ড জেএস ফাইল দেওয়া আছে। এই যে একটা সিএসএস আর এই হচ্ছে আপনার জেএস স্ক্রিপ্ট। তারপর এখান থেকে কপি করে জাস্ট এইখানে, এই যে এখানে আপনার যা কিছু থাকবে বোঝা গেছে। এই যে বুস্টআপ আমাদের আইসা পড়ছে, আসছে না? এখন আমাদের তারপর কাজ হয়েছে কি, এই যে আমাদের সিএসএস আর জেএসএস লিঙ্ক করা, ঠিক আছে। এখন দেখেন এই যে বুস্টআপ লিঙ্ক করা আছে কোথায়, এই জায়গায় না, এইটার নিচে আমরা সিএসএসটার লিঙ্ক আপ করাবো। লিঙ্ক লিঙ্ক সিএসএস, এটা কি করবেন, শিওর হয়ে নেবেন যে আপনার ফাইলের নামের সাথে ঠিক আছে কিনা। এই স্টাইলটা সিএসএস আসছে না, আমাদের সিএসএস লিঙ্ক আপ হয়ে গেছে। এখন হচ্ছে জেএস, জেএস কোথায় লিঙ্ক আপ করবো বলেন। এই যে বোর্ডের উপর এই যে একটা স্ক্রিপ্ট আছে না, এটার নিচে আমরা জেএসটার লিঙ্ক আপ করে দেব। জেএস লিঙ্ক আপ করে কিভাবে, এই যে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট দেখছেন, মেইন ডট জেএস, এইভাবে জেএস লিঙ্ক আপ করে। আবার দেখাই দিই, এখানে আইসা স্ক্রিপ্ট লিখবেন, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট এসআরসিএস, এই যে এইটা এইটা না কিন্তু এইটা এসআরসি। তারপরে হচ্ছে আপনার ফাইলের নামটা বলে দেবেন, এই আমাদের জেএস এন্ড সিএসএস লিঙ্ক আপ হয়ে গেছে, বুঝতে পারছেন? এটুকু করা যাবে, করেন করেন।
দেখেন তারপর আমরা কি করব, একটা ফন্ট ইউজ করব। যদি এখানে বলে নাই, যদি বলে দেয় যে এই ফন্ট ইউজ করবেন, তাহলে ওই ফন্ট ইউজ করবেন, বুঝতে পারছেন? কিন্তু আমাদের তো এখানে বলে নাই। আমি এই দেখেন আমি কিছু ফন্ট করে রাখছি। আমরা ফন্ট ইউজ করার জন্য কোথায় যাব? গুগল ফন্ট আছে না, এই যে গুগল ফন্ট, এই যে গুগলের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? ধরেন এখান থেকে আপনার ওপেন্স এই ফন্টটা আমরা নেব, ঠিক আছে? এই দেখেন এখানে আপনি এসে সার্চ দেবেন, এই যে এই সার্চে আসছে। যদি আপনার অন্য ফন্ট দরকার হয়, রোবটও, এই যে রোবটও যদি নিতে চান, তাহলে এখানে লিখে রোবটও সার্চ দেবেন, যেটা আপনার দরকার হয়। এই যে পপিন্স আছে, আচ্ছা এই যে পপিন্স আসলে হিন্দি লিখে রাখছে, আচ্ছা যে লিখে রাখো, এই এখান থেকে গেট ফন্ট দিলে গেট ফন্ট দেবেন। তারপরে সেই যে গেট এমবেডেড কোড, এখানে দেখেন এই যে লিংক আছে, দেখছেন? এই যে জাস্ট এই লিংকটা আপনি কপি করবেন, কপি করে এই যে আমাদের টাইটেলের উপর আছে না, এখানে বসাই দেবেন। যা থাক আপনি দেখার দরকার নাই, ঠিক আছে? এই যে টাইটেলের উপরে বসাই দেবেন। তারপর আর একটা কাজ আছে, আর ওই নিচে নিচে নিচে, উপরে না তো নিচে। আচ্ছা এখানে আমরা টাইটেল তো চেঞ্জ করে নিই, টাইটেল না আমরা চেঞ্জ করে নিচ্ছি। এই যে টাইটেল দেখছেন চেঞ্জ হয়েছে না? না প্রতি পেজে তো ইফ, আচ্ছা এখানে অলরেডি 5টা সিলেক্ট করা আছে তো, দাঁড়ান দাঁড়ান, আগে আপনার কি করবেন, এখানে আসলে এই যে এখান থেকে রিমুভ করে নেবেন, নাহলে কিন্তু আগে যেগুলো সিলেক্ট করা ছিল না, দেখেন এখানে 5টা সিলেক্ট করা ছিল, 5টা ফন্ট লোড হয়েছে, এখানে অনেকগুলো কে কে যেন সিলেক্ট করে রাখছে, আমি তো দেখি নাই। আমি এটা বাদ দিতে আছি, বাদ দিলাম, আবার নতুন করে নিতে আছি। ওপেন্স গেট ফন্ট, গেট এমবেডেড কোড, তারপরে এই যে এটা কপি করলাম, এখন পেস্ট করলাম। এখন দেখেন ফন্ট আপনি কিভাবে বসাবেন, এখানে আইসা এই যে সিএসএস, সিএসএস এর বডিতে, বডি নামে ট্যাগ আছে না, এই যে বডি, বডিতে দেওয়া মানে পুরো ওয়েবসাইটে সেম জিনিসই হবে, ঠিক আছে? বডি নামে ট্যাগ নিয়ে এখানে আপনি এই যে আপনার ফন্ট ফ্যামিলিটা বলে দেবেন, এই যে জাস্ট ফন্ট ফ্যামিলি আমার এটা, এইটুকু বললেই কাজ শেষ। দেখেন আপনার ফন্ট পাই গেছে, বুঝতে পারছেন? পারা যাবে এরকম। জাস্ট এখান থেকে যাইয়া এই যে আপনার যেই ফন্টটা দরকার, এই যে সেটা এই যে গেট ফন্ট দেবেন, তারপর এই যে গেট এমবেডেড কোড, দেন এই যে ওয়েব সিলেক্ট করা অবস্থায় থাকবেন, ওয়েব লিংক, এটা কপি করবেন, কপি করে এসে ইন্ডেক্সে বসাবেন, এই যে টাইটেলের নিচ দিয়ে বসাবেন, এই যে টাইটেলের নিচ দিয়ে বসাইয়া তারপর আপনার যে সিএসএস ফাইল ক্রিয়েট করছেন, এখানে থেকে বডি ট্যাগটা নেবেন, বডি ট্যাগ নিয়ে এই যে ফন্ট ফ্যামিলিটা বলে দেবেন,
এই যে এখান থেকে এই যে ফন্ট ফ্যামিলিটা, জাস্ট ফন্ট ফ্যামিলিটা শুধু কপি করে এখানে বসাই দেব করেন। তারপর বলছে কি আমাদের একটা মেনু বার তৈরি করতে বলছে। আচ্ছা এই উপরের গুলো আমরা এটি কালকে করব, ঠিক আছে, নেক্সট ক্লাসে। কালকে হয়তো মনে হয় ম্যাম নেবে, তার পরের দিন ক্লাস। এই যে উপরে একটু ঝামেলা আছে, যেমন আমাদের অ্যাকাউন্ট লাগবে, তারপর একটা সার্চ বাটন থাকবে, অ্যাড টু কার্ট বাটন থাকবে, ঠিক আছে, এটা একটু ঝামেলা আছে। আচ্ছা তার আমরা এখন আজকে করবো সেই যে মেনু বার, কালকে দেখছেন না ন্যাপ বার দেখাইছিলাম, এরকম আমরা একটা মেনু বার বানাবো, যেখানে এই যে 4টা আইটেম থাকবে আর এই 2টা বাটন থাকবে ছোট ছোট, বুঝতে পারছেন? এখন দেখেন এই মেনু বার আপনি কোথায় পাবেন? এই দেখেন বুস্টপের ভিতর এরকম মেনু বানানোই আছে। এই যে ন্যাপ লিখবেন, জাস্ট ন্যাপ লিখবেন, ন্যাপ বার বা ন্যাপ লিখবেন। আচ্ছা পরে আগে দেখেন তারপর লিখবেন। এই দেখেন এইটার সাথে মিলে না অনেকটা, কারণ এটাতে যে লেখা লেখা আছে আমরা আমাদেরও এরকম জাস্ট লেখা থাকে, লোগো হিসেবে আমরা অন্য জায়গায় ইউজ করব, বুঝতে পারছেন? এখানে আমাদের দরকার হয়েছে জাস্ট এই আইটেমগুলো থাকবে, বুঝতে পারছেন? এখন আমাদের এইটা নেওয়া দরকার, এখানে কিন্তু অনেকগুলো আছে, বুঝে শুনে নিতে হবে। দেখেন এখানে অনেকগুলো আছে, এই যে এরকম সার্চ একটা বাটন থাকবে, এখানে দেখছেন সার্চ আছে না সুন্দর। আচ্ছা আমরা দেখি আগে কোনটা নেওয়া যায়। হ্যাঁ এইটা নেওয়া যায়, এই যে ম্যাপ, এর স্ক্রিন এত ছোট যে মাউস দিয়ে টাইনে নিচ্ছে। এটা আমরা কপি করলাম, ঠিক আছে, এই যে কপি। এটা আমাদের হয়েছে কি মেনু বার। এখন মেনু বার আমরা কোথায় লিখবো? এই যে আমাদের এখন যা লেখা হবে সব আমাদের বডির ভিতরে, বুঝতে পারছেন? এই যে বডির মাঝখানে আমি একটা গ্যাপ তৈরি করলাম, স্পেস আপনি যত জানেন কিন্তু আউটপুটে আসবে না। আমি এই যে হ্যালো ওয়ার্ল্ডটা কেটে দিলাম, এই যে এই ওয়ার্ড, এটা আমাদের দরকার নেই, দরকার আছে এখানে আমাদের দরকার হয়েছে এখন আমরা ন্যাপ বার নেব। আগে আমি একটা কমেন্ট নিলাম, এটা হচ্ছে আমাদের মেনু। কমেন্ট কিভাবে নেয় জানেন? এই যে কন্ট্রোল আর এই কিবোর্ড না থাকলে দেখে কেন? মেনু বলে আচ্ছা ওইখানে নাকি এই যে বডির ভিতর দেখেন এই বডি কই, আমাদের এই বডি যে আমরা কি করছি এই যে হ্যালো ওয়ার্ল্ডটাকে কেটে দিচ্ছি, কারণ এটা আমাদের দরকার নেই। টেক্সটও কাটে, টেক্সট আমাদের দরকারই নেই। এরপর আপনি স্পেস স্পেস নাহলে কারাকারি স্পেস দিয়ে এখন আপনি কমেন্ট করেন, দেখেন কমেন্ট আসবে ওই কন্ট্রোল আর ওইটা একসাথে, ওটা না পাশে আসছে এই লেখাটা কিন্তু আপনার ওয়েবসাইটে দেখতে পাবেন, এটা জাস্ট আপনার বোঝার সুবিধার্থে যে এটা হচ্ছে মেনু বার। যে অ্যাসোস আর উনি মাঝে মাঝে এরকম চেকও করতে পারে যে আপনি কমেন্ট ঠিক মতো দিচ্ছেন কিনা, ঠিক আছে। আপনি যে সেকশন বানাইছেন এটা জাস্ট লিখে রাখেন, আপনার নিজেরও বুঝতে হবে, সুবিধা হবে। দেন আপনি আমি আরেকটা নিচ্ছি যে হচ্ছে মেনু বার, এই যে এটা হচ্ছে স্টার্ট মেনু বার, যদি আপনি দিতে চান যে স্টার্ট দিয়ে দিতে হবে, স্টার্ট মেনু বার আর হচ্ছে ইএন মেনু বার, এইটার মাঝখানে আমরা ওই মেনুটা রাখবো, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন এরপর আমাদের ট্যাগ আছে একটা হেডার, এই যে হেডার নামে ট্যাগ নিলাম। এখন মনে আছে এই যে এই জায়গায় কপি করে রাখছি, এই যে এইটা হ্যাঁ হ্যাঁ এই যে পুরোটা কপি করছি।
না, হ্যাঁ কোড কপি করছি, এখানে ক্লিক করলে জাস্ট কোড কপি। আচ্ছা আচ্ছা, এইটা এই যে আউটপুট দেখতেছেন না, এই যে এইটা হচ্ছে আউটপুট, মানে কি এই অংশটা হচ্ছে আপনার আউটপুট, আর এই নিচে থাকে এটার কোড, মানে ওইটার আউটপুট এইরকম। দাঁড়ান আমি নিয়ে বসাই, তারপর দেখবেন। আগে কেউ করেন না, আগে দেখেন। আমি হেডার ট্যাগ নিছি, এটা হচ্ছে সিমেন্টিক ট্যাগ। আপনাকে হেডার ইউজ করলে অবশ্যই, মানে মেনু বার ইউজ করলে হেডার ট্যাগের ভিতরে লিখতে হবে। এই দেখেন হেডার ট্যাগের ভিতরে আমি এটা রাখছি, কিন্তু আসছে আমাদের মেনু বার সিমেন্টিক, এটা HTML5 থেকে মাস্ট বি দেওয়া উচিত। দেখেন আমাদের মেনু বার আসছে, এই দেখেন সেম টু সেম আসছে না, সেম টু সেম। এখন এইটা হইছে লোগো, আর এইগুলো হইছে নর্মাল আমাদের মেনু বার। আমরা বলছি যে লোগো আমরা অন্য জায়গায় ইউজ করব, আমাদের দরকার হয়েছে জাস্ট এই কয়টা ইউজ করব, বুঝতে পারছেন? তাহলে কি আমরা এইটা বাদ দিয়ে দিতে পারি না এটা, কারণ আমাদের তো লোগোর দরকার নেই এখন। তাহলে কি এই যে এটা আসে কোথায়, এই দেখেন এই আছে, এই যে ন্যাপবার লেখা দেখেন না, এই যে এই ন্যাপবার। তাহলে কি এটা আমরা এই যে ট্যাগ সহ বাদ দিয়ে দিই, এই ট্যাগ সহ, কারণ এই ট্যাগের ভিতরেই ওইটা আছে। চলে গেছে? এখন আমাদের এখানে আরো বলছে, দেখেন এইখানে মাস্ট বি কন্টেইনার ইউজ করতে বলছে। দেখেন আপনি এই যে নিচে যদি আসেন, এই যে কন্টেইনার ইউজ করতে বলছে, নট কন্টেইনার ফুল উইথ। কন্টেইনার ফুল উইথ বোঝেন না, ওই যে ফুল উইথ যেটা থাকে, আর আমাদের একটা ফিক্সড উইথ দিতে বলছে। দেখেন এখানে কন্টেইনার ফুল উইথ দেওয়া আছে না, আমাদের ইউজ করতে বলছে কি কন্টেইনার, তাহলে আমরা এই যে ফুল উইথ কাটতে দিয়ে জাস্ট কন্টেইনারটা রাখি। এবার দেখেন দুই পেজ থেকে স্পেস আসছে, বুঝতে পারছেন? এখন আমাদের কাজ হয়েছে, এই জায়গায় এইটা কিন্তু ডিজেবল করা, এটা আপনি ক্লিক করতে পারতেছেন না, ডিজেবল করা দেখতেছেন? এটা দিয়ে আমাদের এটার কোনো কাজ নাই, কারণ এটা আমাদের দরকার নেই ডিজেবল করা। ওটা দিয়ে আমরা কি করব? তাহলে ডিজেবল করার লিঙ্ক কোনটা, এই যে লাস্টের আইটেমটা না, এটা দেখেন এই যে প্রত্যেকটা আইটেম কিন্তু এলআই এর ভিতরে আছে। সো আমি বাদ দিলে এই যে এলআইটাকে বাদ দিতে হবে, বুঝতে পারছেন? এলআইটাকে আমি রিমুভ করে দিলাম, চলে গেছে একটা, চলে গেছে না? এখন আমাদের দেখেন ওভার ইফেক্টও দেওয়ার দরকার নেই, যে সাথে দেওয়া আছে, দেওয়া আছে হালকা হালকা। এখন আমাদের এখানে কয়টা আইটেম রাখতে বলছে, দেখেন হোম রাখতে বলছে, প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট ডিটেলস, আর এই যে দুইটা বাটন, সাইন আপ অ্যান্ড লগ ইন বাটন। এখন আপনি এটা বাটনও দিতে পারেন বা এই নর্মাল মেনুও দিতে পারেন, ঠিক আছে? তাহলে আমাদের কি হোম নামে লেখাটা ঠিক আছে না? তারপরে কি আসবে, প্রোডাক্ট আসবে না? তাহলে কি এই যে ফিচারের আমরা প্রোডাক্ট বানাই, আসছে প্রোডাক্ট, আর আমরা পেজের লিঙ্ক কিন্তু এই জায়গায় বসাই দেবো, এই যে দেখছেন এই হ্যাশ দেওয়া আছে না, পরে আমরা এইখানে লিঙ্কটা বসাই দেবো, বোঝা গেছে? আপাতত এইটা আমরা বসিয়ে দিই, যে হোম মানে কি আমাদের ইন্ডেক্স না, তাহলে আমরা ইন্ডেক্স পেজ বলে দিই। এই যে হোম মানে কি আমাদের ইন্ডেক্স না, আমরা এই যে ইন্ডেক্স বলে দিলাম। তারপর এটাই আছে কি প্রোডাক্ট ডিটেলস আছে, প্রোডাক্ট ডিটেলস, এই যে প্রোডাক্ট ডিটেলস আছে। তারপর আছে কি সাইন আপ, আর হয়েছে লগ ইন বাটন। এখন এটা কিন্তু এখানে বাটন ক্রিয়েট করতে বলে নাই, তারপর বাটন দিলে সুন্দর লাগবে, বুঝতে পারছেন? আপাতত আমরা নর্মাল ভাবে রাখি, পরে আমরা বাটন ক্রিয়েট করব। আচ্ছা এখন দেখেন আমাদের আইটেম কিন্তু শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে না? এখন আরেকটা কিভাবে নেব, এই যে এলআই রে, এইটারে কপি করলে কিন্তু হবে না, কারণ আমার আইটেম কির ভিতর, এলআই এর ভিতর না, তাহলে এলআই তো বারবার রিপিট হবে। তাহলে কি আমরা আরেকটা এলআই কপি করি, এই দেখেন এইটা, তো এটা কন্ট্রোল সি, নিচে আমরা এই যে গ্যাপ তৈরি করছি না, এখানে আরেকটা বসাই, এই দেখেন আরেকটা আসছে। আচ্ছা এটা হয়েছে আমাদের কি সাইন,
বানান কি ঠিক আছে? কি অ্যাঙ্কর ট্যাগ বুঝি নাই। এগুলো তো অ্যাঙ্কর ট্যাগই হবে, কারণ এটা তো প্রত্যেকটা পেজ হবে না আপনার। হ্যাঁ, লিস্টের মধ্যে। আপনি কি এই যে শুধু এমনি এটা নিয়ে আসছেন? না না, লিস্টের ভিতর আনেন। আপনি আর একটা কপি করে গেছেন, এই যে এখানে দেখেন যেটা একবারে ফার্স্ট এই যে ন্যাপ লেখা আছে দেখছেন, ন্যাপ লেখার শুরুটাই নিয়ে আসবে এই যে এটা। আচ্ছা আমি দেখি, তারপর হয়েছে আর একটা আমাদের দরকার হয়েছে লগ ইন বাটন। তাহলে আমরা কি করবো, এই যে এইটাকে আবার একটা কপি করি, কপি করছি, এটার নাম হয়েছে লগ ইন। দেখেন এই আমাদের মেনুর কাজ শেষ, শেষ না? কারণ আমাদের এই জায়গায় এখানে আমাদের রিকোয়ারমেন্টে বলে দিয়েছে যে মেনু বারে তুমি এই কয়টা রাখবে, ঠিক আছে? একটা কাজ আমাদের শেষ। কতটুকু সময় লাগছে? 10 মিনিট। পারা যাবে? এখন যদি এটা আপনি সেন্টারে নিতে চান, কালকে দেখাইছিলাম মনে আছে? তাহলে কি করতে হবে, এম এক্স অটো সেন্টারে গেছে। দেখেন এম এক্স অটো একটা বুস্ট আপের ক্লাস আছে, এম এক্স অটো। এ কি করে, কোনো একটা আইটেম রে সেন্টারে নিয়ে যায়, দেখছেন? এই যে এই আইটেমটা এখান থেকে এখানেও নাই, এখানে নাই, এটা সেন্টার নিয়ে যায় যে এম এক্স অটো। বুঝতে পারছেন? এই যে আমাদের এই আইটেমগুলো সেন্টারে ছিল। আগে আপনাদের কাজ হয়েছে এই ন্যাপ বারটা আনেন। প্রথম কি করবেন, আমি আবার বলি, প্রথম হয়েছে আপনি বুস্টআপে যাবেন, বুস্টআপে গিয়ে এখানে লিখবেন হয়েছে ন্যাপ। এই যে দেখেন এই যে ন্যাপ হ্যাশট্যাগের দ্বারা নিয়ে এসেছে, দেখছেন উপরে এই যে ন্যাপ লেখা, দেখছেন? এটার শুরুটাই এই যে নিচেরটা, এটা আমরা নেব। এটা হয়েছে কপি করবো, জাস্ট কপি করে রাখতে দিলাম। তারপর হয়েছে আপনি দুইটা কমেন্ট দেবেন, একটা হয়েছে আমাদের স্টার্ট মেনু বার, আর হয়েছে ইএন্ড মেনু বার। তারপর ওই দুইটার মাঝে হয়েছে হেডার ট্যাগটা নেবেন, হেডার ট্যাগের ভিতরে ওই যে আপনি যেটা কমেন্ট করছেন ওইটা পেস্ট করে দেবেন। আগে এইটুকু করেন। এটা দেখেন গান বাজায় কেন, আনন্দ শেষ নাই এদের। পাস করবে না ফেল করবে এই টেনশন নেই। আচ্ছা এই দেখেন আমাদের হেডারে আমরা কি করব, একটা কালার দিতে চাই, এই জায়গায় একটা কালার দিতে চাই, ঠিক আছে? এখন দেখেন এইখানে একটা কালার দেওয়া আছে অলরেডি, এই দেখছেন? মানে এটা হচ্ছে বুস্টআপের ক্লাস। আপনি যখন এখানে ব্যাকগ্রাউন্ড লিখবেন, এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে একটা কালার দেওয়া আছে, এই যে এই কালারটা দেওয়া আছে। বুঝতে পারছেন? এখন আমরা চাইতেছি এই কালারটা দেবো না, আমরা একটা কালার দেবো। এখন তাহলে কি এটা আমাকে বাদ দিতে হবে না? তারপরে সেখানে আমাদের একটা কাস্টম ক্লাস অ্যাড করি আমরা, যেমন হেডার। এই দেখ হেডার ন্যাপ নামে আমি একটা ক্লাস নিয়েছি, কাস্টম ক্লাস। বুঝতে পারছেন? এটা কিন্তু কাস্টম মনে ছিল। এই যে হেডার ন্যাপ নামে একটা আমি কাস্টম ক্লাস নিয়েছি। এখন দেখেন আমার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড ছিল, এটা চলে গেছে না? কারণ আমি ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি, এখানে যে ক্লাসটা ছিল। এখন আমি এই যে এটাকে আমি নিজে ইন্ডিভিজুয়ালি সিএসএস লিখব। দেখেন এখানে আমি সিএসএস লেখার জন্য একটা কমেন্ট লিখলাম, যেটা হচ্ছে আমাদের মেনু বার সিএসএস, মানে আমরা জানি বুঝতে পারি। এখন দেখেন সিএসএস সিলেক্ট করার জন্য ডট, ওই যে ক্লাস নেম অ্যাড করছি না এই যে পাশে, যদি আপনার আরও একটা ক্লাস নেম লেখে তাহলে পাশে স্পেস দিয়ে আবার একটা ক্লাস নেম লিখবেন। এটা আপনি যে কোনো জায়গায় লিখতে পারেন, ঠিক আছে? এখন দেখেন এটা হচ্ছে আমার দরকার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার।
দেখেন আমি কিছু কালার এখানে লিখে রাখছি। এই যে আমার দরকার হয়েছে ধরেন এই যে এই কালারটা আমরা দেবো। আসছে এই যে ওইটার মতোই কাছাকাছি আসছে। আচ্ছা কারণ আমাদের প্রাইমারি কালার কোনটা? আপাতত আমরা এটা প্রাইমারিটারে দিয়ে রাখি। এটা হলো আমাদের ধরেন কালার, ঠিক আছে? কালার অ্যাড করা যাবে। আচ্ছা এটা তো বুঝলেন যে আমি এখানে একটা ক্লাস নাম লিখে রাখছি। আচ্ছা এখন আমি এটা বাদ দিয়ে দিলাম। এখানে ধরেন এখানে ছিল কি করতো দেখেন, এই দেখেন এই কালার দেওয়া আছে দেখছেন, এই যে বিজি বডি একটা, এটা হয়েছে এদের বুস্টপের এই যে কালার, এই যে এই কালারটা দেওয়া আছে, মানে ডিফল্ট ভাবে এই কালারটা দেওয়া আছে। এই দেখেন কালার দেওয়া আছে না? এখন আমি চাইতেছি যে আমি একটা এই যে আমার ক্লাস নেম দিয়ে আমি একটা কালার রাখছি ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমি চাইতেছি এইটা আমার হেডারে থাকবে। আমি কি করবো, এই যে ক্লাস নেমটা কপি করে নিয়ে এই যে ওদের যে ব্যাকগ্রাউন্ড আছে না এটা সরাই দিয়ে আমাদের ক্লাস নেমটা বসাই দিই। খুবই সহজ। আসছে কালার? হ্যাঁ মেনু বার কিভাবে আসছে বুঝি নাই। এইটা এটা তো কমেন্ট। এইখানে কমেন্ট করছেন না একটু আগে? হ্যাঁ হ্যাঁ এতক্ষণ কি বললেন? এইটা হয়েছে কমেন্ট, এইটা হয়েছে কমেন্ট। কোনটা কিভাবে এইটা? এই কালার কালার বুঝিনি আমি। ও আচ্ছা এই যে এটা কিভাবে আনবেন, সব জায়গায় সেম সেম। সিএসএস এ আবার কমেন্টের স্টাইল আরেক রকমের না, এইচটিএমএল এ একরকম আর এখানে আরেক রকম, আবার জাভা স্ক্রিপ্টেও হয়তো আরেক রকম হবে। এই যে জাভা স্ক্রিপ্টে এরকম, কিন্তু আপনার শর্টকাট হয়েছে ওই যে সেম কন্ট্রোল স্ল্যাশ। আপনারা কি করেন একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করেন আগে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কই পাবেন, দুনিয়ার ব্যাকগ্রাউন্ড কালারও অফ নাই। এখান থেকে আপনার জন্য একটা আপনি সিলেক্ট করবেন, এই যে ওয়েবসাইট আছে ব্যাকগ্রাউন্ড কালার জেনারেটর আছে। এই যে কালার প্যালেটে যান বা ব্যাকগ্রাউন্ড কালারে যান, অনেক কালার আছে, এই যে অনেক কালার। আচ্ছা দাঁড়ান আমি একটা ভালো একটা ওয়েবসাইট বের করি। এই যে কালার হান্ট নামে একটা ওয়েবসাইট আছে, এখানে আপনি কালার পাবেন। এই যে পপুলার কালার যেগুলো আছে এখান থেকে আপনার যেটা পছন্দ হয় ওই একটা কালার, এই যে জাস্ট এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে কালার কোড। এই যে এই যে কালার উপর কপি করলে এই যে কোড কপি হয়ে গেছে দেখছেন। এখান থেকে আপনি একটা কালার মেনু বারে কালার দেন সবাই। আচ্ছা এবার দেখেন আমাদের মেনুর কাজ শেষ, এই দেখেন এই কাজটা আমাদের কমপ্লিট, ঠিক আছে? এই যে আমাদের এটা কমপ্লিট। তারপর হচ্ছে কি বলছে দেখেন, এইটা আবার উপরে দিয়ে দিচ্ছে আবার ব্যানারটা। তারপর বলছে একটা ব্যানার নিতে, এটা অ্যাক্টিভ এই জন্য। এই দেখেন এখানে, না 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 এটা হচ্ছে আপনার এখানে দেখেন অ্যাক্টিভ নামে একটা ক্লাস আছে। যখন আপনি প্রতি পেজে যাবেন ওই পেজটা অ্যাক্টিভ থাকবে। এই দেখেন এখানে অ্যাক্টিভ আছে, দেখেন অ্যাক্টিভ নামে একটা ক্লাস দেওয়া আছে। আমি যদি এটা উঠাই দিই তাহলে দেখছেন এটা সবার মতো হয়ে গেছে।
না না না, কেন এটা অটো কেন হবে? এটা প্রতি পেজ আপনাকে দিতে হবে। হ্যাঁ, আপনি যদি তখন আবার ধরেন আপনার প্রোডাক্ট পেজে যান, তখন আবার এই যে লিঙ্কের পাশে অ্যাক্টিভটা বসাই দেবেন। তখন ওই তখন আবার এই দেখেন এইটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন? মানে এইটা দিয়ে বোঝানো হয়েছে যে এই পেজটাই আপনি এখন আছেন। যখন ব্যাকএন্ড থাকে তখন এটা তো রাউটিং সিস্টেমে লোড করা হয়, তখন এটা রাউটিং ভাবেই হয়, অ্যাক্টিভ করা হয়। যেহেতু আমাদের ব্যাকএন্ড নাই, আমরা ফকির আমরা। আচ্ছা ঠিক আছে, এই দেখেন। তারপর হয়েছে কি আমাদের বলছে কি ব্যানার ডিজাইন করতে, যেটা হচ্ছে ফুল সাইজের হবে। দেন একটা ইমেজ থাকবে, আর হচ্ছে ওইটা স্লাইড করবে, ঠিক আছে? এই দেখেন, এখন আমরা এইটা হচ্ছে আমাদের এই যে হেডার শেষ। দেখেন এই পাশে আসলে এই যে কলাপস করা যায়, দেখছেন? যে এরকম অ্যারো চিহ্ন দেখেন, এটা ক্লিক করলে এটা কলাপস হয়ে যাবে, বুঝতে পারছেন? আবার যখন খুলবেন তখন এই যে ক্লিক করলে খুলবে, বুঝতে পারছেন? এটা আমি কলাপস করে রাখলাম। এখন আমাদের আরেকটা দরকার সেকশন, এটা হচ্ছে ব্যানার। ব্যানার সেকশন, আচ্ছা এখানে স্টার্ট দিয়ে দিই। এই যে পাশে দেখেন না, এই যে নাম্বারের সাথে দেওয়া, যে ডিপের ধরবেন ওই ডিপ কলাপস হয়ে যাবে। ইয়েন্ড অফ করে না, মানে এটা হচ্ছে ধরেন আমরা কোড অনেক বেশি হয়ে গেছে, কোডগুলো আর শর্টকাট ছেড়ে দিলেন, এই যে ইয়েন্ড সেকশন। আচ্ছা আগে করেন না, দেখেন একেবারে সবার লাস্টে করবেন, আগে দেখবেন তারপর করবেন। আচ্ছা, এই হলো আমাদের ব্যানারে কমেন্ট লিখলাম আমরা দুইটা, এর মাঝে আমরা লিখব। এখানে আমরা একটা সেকশন নিই, দেখেন সেকশন, কারণ এটা তো আমাদের একটা সেকশন না, ব্যানার সেকশন। ব্যানার নামে সেকশন। এখন এখানে বলছে কি আমাদের ইমেজ থাকবে, এন্ড ইমেজটা হয়েছে স্লাইড করবে। স্লাইডার কই পাবো? এই দেখেন বুস্ট হবে আছে, এখানে স্লাইডার লিখব। এই যে উপরে আসলে দেখেন স্লাইডার পাবো, সুন্দর সুন্দর স্লাইডার। দেখেন আমরা এইটা নেব, কারণ আমাদের এখানে বইলে দেয় না যে স্লাইডারের ভিতর কোনো টেক্সট লেখা থাকা থাকবে, বুঝতে পারছেন? সেহেতু আমরা নর্মাল স্লাইডারই নেব, এটাতে এরকম ক্লিক করলে স্লাইডার, বুঝতে পারছেন? অথবা আমরা এটাও নিতে পারি, যে এটা, এটা আবার বোঝা যায় যে স্লাইডার, এটা সুন্দর আছে না? আচ্ছা আমরা এটা নিই, এই যে ফার্স্টে আসলে এটা পাবেন, এই যে ইন্ডিকেটর স্লাইডার, মনে রাখেন এই যে ইন্ডিকেটর স্লাইডার। এখানে দেখেন এই যে নিচে কোড দেওয়া আছে, সুন্দর করে কোড দেওয়া আছে, কোড দেওয়া আছে, জাস্ট কপি করলাম। এখন দেখেন এই আমাদের সেকশনের ভিতর, জাস্ট এটা পেস্ট করে দেবো, সেকশনের ভিতর পেস্ট হয়েছে না, আসছে? কিন্তু আমাদের ইমেজ নাই, এই জন্য দেখাচ্ছে। এখন আমাদের কাজ কি, তিনটা ইমেজ লাগবে না, বলছে কি তিনটা আইটেম রাখতে ম্যাক্সিমাম, এর বেশি আপনি রাখতে পারেন। এখানে হচ্ছে ম্যাক্সিমাম তিনটা, তার মানে আমাদের তিনটা ইমেজ হলে হয়ে যাবে। এখন ইমেজ কি দেবেন? এই যে দেখছেন, এইখানে আপনি ইমেজগুলো বসাবেন, এখানে একটা বসাবেন, এখানে একটা বসাবেন, এখানে একটা বসাবেন। এখন দেখেন আমাদের আর একটা কাজ আছে, এই যে এইটা দরকার নাই, পরের মাসে চলে গেলে তো বুঝবেন। আচ্ছা আমাদের এইটা দরকার নেই, এই যে দেখছেন এই যে তিনটা বাটন দিয়ে রাখছে না, এই যে এই বাটন তিনটা আমাদের দরকার নেই। এখন এই বাটন তিনটা কই পাবো? এই দেখেন এইখানে দেওয়া আছে, এই যে দেখছেন তিনটা বাটন দেওয়া আছে না, এই একটা বাটন, এই একটা বাটন, এই একটা বাটন। তাহলে আমরা একটা একটা করে রিমুভ করে দিই বাটনগুলো। এই যে জাস্ট বাটনটা রিমুভ করব, এই যে
একটা বাটন চলে গেছে, সবগুলোই করো। আমাদের বাটন দরকার নেই, শুধু শুধু। চলে গেছে না বাটন? স্লাইড আসছে না? আচ্ছা দেখেন, এই যে আমরা এই যে বাটনটা রিমুভ করছি, এই যে প্রতিটা বাটন ধরে ধরে না করে, এই দেখেন ইন্ডিকেটর একটা ডিপ আছে, দেখছেন? এইটার ভিতরে এই বাটন 3টা আছে, এই যে দেখছেন? এই দেখেন এই ডিপটার উপর সিলেক্ট করলে এই যে লাস্ট ডিপ কোথায়, এই না? তাহলে আমরা এই যে কলাপস করে এই যে ডিপটাকে, দেন আমরা এটাকে চলে গেছে। এবার দেখেন স্লাইডার আছে না? এখন আমরা ইমেজগুলো বসাই। এটা রাখলে যে আপনার আহামরি সমস্যা হয়ে যাবে এরকম কিছুই না, রাখলে রাখতে পারেন। আচ্ছা, আমরা ইমেজ কোথায় পাবো? ই কমার্সের মতো ইমেজ দেখি তো আমরা ফ্রি থেকে পাই কিনা। ই কমার্স প্রোডাক্ট লিঙ্ক, প্রোডাক্ট পাই কিনা এখানে। এখানে এখানে সুন্দর সুন্দর ব্যানার আছে, কিন্তু এখানে আগে সিলেক্ট করতে হবে কি ফ্রি, কারণ আমরা গরিব। এখানে দেখি পাই কিনা দু একটা। কিন্তু এখান থেকে সমস্যা হয়েছে কি, আশেপাশে বেশি স্পেস আছে। আচ্ছা দেখি আমরা গুগলে সার্চ দিয়ে পাই কিনা। কমার্স ইমেজ ব্যানার, হ্যাঁ 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 হ্যাঁ, কোথায়? এই যে এইভাবে দাও, এটাই তো। হ্যাঁ এইটাই নেবেন। আচ্ছা আপনার কি করেন, স্লাইডে টানেন, আমি আপনার দেখি ইমেজ খুঁজে দেখি। দেখেন, প্রথম কি করবেন, দুইটা কমেন্ট নেবেন, ঠিক আছে? তারপরে যে একটা সেকশন নেবেন, দেন ওই সেকশনটার ভিতর ওই স্লাইডারটা কপি করে এনে বসাবেন, তারপর ওই যে বাটন 3টা বাদ দেবেন। বুঝতে পারছেন? আচ্ছা, নেওয়া যাবে, কিন্তু ই কমার্স রিলেটেড যদি না হয় একটু, তাহলে তো আর মনে করেন ই কমার্সের মতো লাগে না। বুঝতে পারছেন? এতে ই কমার্স নাই।
কাজ করলো তো এভাবে করা যায়। আচ্ছা দেখেন, আপনি যদি প্রোডাক্ট নামে সার্চ দেন তাহলে ই কমার্স রিলেটেড অনেক জিনিস পাবেন। এই যে পিকচারে আসলে ই কমার্স রিলেটেড এই যে পাবেন। এখন দেখেন এই যে এখান থেকে আমি একটা সিলেক্ট করলাম, মানে মোটামুটি জানেন একটু ব্যানারের মতো বোঝা যায়। তারপর এখান থেকে লার্জ ফাইলটা করবেন, দেন ডাউনলোড ফাইল এটা সিলেক্ট করবেন, এইটা না কিন্তু এইটা সিলেক্ট করবেন এইটা, দেন ডাউনলোড সিলেক্টেড ফাইল। একটা ডাউনলোড হয়েছে আমাদের, দেখি আমরা আরো কয়টা ডাউনলোড করতে পারি কিনা। স্কোয়ার সাইজের ইমেজ নেবেন, এই যে লম্ফা নাগুলো, বুঝতে পারছেন? এই যে একটু আছে, সব মেয়েদের তাই। এই যে একটা আছে, না এটা লম্ফা, মানে এই যে স্কোয়ার সাইজের ইমেজগুলো নেবেন, লম্ফা ইমেজগুলো আপনি ব্যানার হিসেবে অ্যাডজাস্ট করতে পারবেন। আচ্ছা এই একটা সুন্দর আছে, প্রোডাক্ট লিখলে সুন্দর সুন্দর জিনিস পাবে, আবার কেউ তো সবার তো জানি সেম না হয়, সেম হলে কিন্তু নিজেরাই বিপদে পড়বেন, বলবে একজন তার একজন কপি পেস্ট করছে। ঠিক আছে, আচ্ছা দুইটা হলো আমাদের, আর একটা দেখি পাই কিনা। আমার সাথে মিলুক সমস্যা নাই, আমার সাথে বলতেই আচ্ছা, এখন তো অনেক কম জিনিসপত্র, সেটা নিয়ে যদি আপনি শার্টে লেখেন, শার্ট বা টি শার্ট স্টোর, তাও আসবে। টি শার্ট মানে আপনাদের টি শার্ট যদি স্টোর লেখেন, এই দেখেন এরকম এরকম, মানে কয়টা ইমেজ দিবেন যেন বোঝা যায় যে আপনি কিছু একটা সেল করতেছেন। এই যে আছে চাইনিজ দোকান, ঠিক আছে, অথবা আপনাদের যদি ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্টের নাম মনে থাকে ওইগুলো লিখে সার্চ দিলে মোটামুটি পাবেন। তিনটেই তো দরকার ইমেজ, লম্বা ইমেজ নিলে হবে না। এই দেখেন আমার তিনটে ইমেজ আসছে না, এই যে তিনটে পাইছি, তিনটাকে আমি সিলেক্ট করে আমার ফাইলে নিয়েছি। এই যে ই কমার্সের এই যে ইমেজ নামে ফোল্ডার রাখছি না, এখানে কি করবো জানেন, আর একটা ফোল্ডার ক্রিয়েট করবো আমরা এই যে ইমেজ নামে ফোল্ডারের ভিতরে, এটা হচ্ছে আমাদের স্লাইডার, স্লাইডার নামে ফোল্ডারের ভিতরে এই যে আমরা এই স্লাইডার ইমেজগুলো রেখে দেবো, বুঝতে পারছেন? স্লাইডার নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবেন ইমেজের ভিতরে, দেন এটার ভিতরে আমি এই যে এগুলো রিনেম করে নিই। আচ্ছা এখান থেকে রিনেম করতে হবে না, এখান থেকে এই যে এইটা ইমেজ স্লাইডার নামে একটা ফোল্ডার আছে, এখান থেকে রিনেম করে নেব স্লাইডার, এটা হচ্ছে ওয়ান, স্লাইডার ওয়ান, এটা ধরেন স্লাইডার টু, স্লাইডার টু, এটা ধরেন স্লাইডার থ্রি, তিনটা আসছে না, এখন আমরা একটা একটা বসাই দিই এখানে। দেখেন এখানে কি লিখবেন, ফার্স্টে হয়েছে ইমেজ, কারণ আমার ইমেজ নামে ফোল্ডার, দেখেন এখানে ইমেজ নামে ফোল্ডার আছে, তার ভিতর আছে কি স্লাইডার, স্লাইডার নামে ফোল্ডার আসছে, দেন আমাদের স্লাইডার, এরকম সেম ভাবে দেখেন এখানে ইমেজ আসছে, আসছে একটা ইমেজ, সুন্দর একটা ইমেজ আসছে না, আসছে দেখছেন, দেন হয়েছে আবার আর একটা এই যে নিচে ইমেজ স্লাইডার,
স্লাইডার 2, তারপরে এই সবগুলো একসাথে বসে ইমেজ স্লাইডার 3, তিনটা আছে, সুন্দর করে তিনটা আছে। পরে আমরা এটার সাইজ করবো না, আগে আপনারা এটা তিনটা আনেন। এখন কিন্তু ই কমার্স লাগে যে না আমি একটা কিছু একটা বিক্রি করতেছি,